রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা। রাজ্যে 600 কোটি বিনিয়োগ করবে বার্জার পেইন্টস। পানাগড় শিল্প তালুকে প্ল্যান্ট করতে চায় বার্জার পেইন্টস। 1000 কোটির ওপর বিনিয়োগ প্রস্তাব পিয়ারলেস গ্রুপের। বারাসতে হাসপাতাল, রাজারহাট নিউ টাউনে আবাসন, শপিং কমপ্লেক্স ইনভেস্ট করতে আগ্রহী তারা। রিলায়েন্স গ্রুপ যোগাযোগ করেছে। লুলু গ্রুপ তারা ইনভেস্ট করেছে। রাজ্যে 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চায় বার্জার পেইন্টস। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, একাধিক শিল্প আসতে চলেছে রাজ্যে। রাজ্যে 600 কোটি টাকার বিনিয়োগ করতে চাইছে বার্জার পেইন্টস। আরো কি জানা যাচ্ছে? দেখো, বার্জার পেইন্ট পিয়ারলেস আগে থেকেই ব্যবসা করছে, কিন্তু পিয়ারলেস আরও তাদের ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনা করেছে, শিল্প বাড়ানোর চিন্তাভাবনা করেছে। ইন্ডাস্ট্রি বাড়লে স্বাভাবিকভাবেই তারা লোক নিয়োগ করতে পারবেন, কর্মসংস্থান হবে, এমনটা জানিয়েছে পিয়ারলেস। অন্যদিক থেকে বার্জার পেইন্ট তারাও বলছেন যে বিভিন্ন জায়গায়, পানাগড় সহ বিভিন্ন জায়গায় তাদের হাব তৈরি হবে এবং এই হাবের মাধ্যমে তারা প্রায় 600 কোটি ইনভেস্ট করতে চাইছেন। তাছাড়াও প্রায় 1000 কোটি ইনভেস্ট করতে চাইছে পিয়ারলেস। তাছাড়াও হলদিয়া পেট্রোকেমিক্যাল তারাও বলেছে যে যেহেতু শিল্প আসার কথা বলেছে, ইন্ডাস্ট্রি আসার কথা বলেছে নব্য সরকার, ফলে তো নব্য সরকারের এই চিন্তাভাবনা থাকলে তাদেরও শিল্প বাড়বে, তাদেরও ইন্ডাস্ট্রি বাড়বে, তাদেরও ব্যবসা বাণিজ্য বাড়বে, আশাবাদী তারা। এবং তারা বলছেন যদি এই ধরনের ইন্ডাস্ট্রি আসে ফলে তো তারাও খানিকটা বিনিয়োগ করবেন এবং সেই বিনিয়োগের সংখ্যা প্রায় 100 কোটির কাছাকাছি, এমনটাই তারা মনে করছেন। পাশাপাশি পিডব্লিউসি তারাও নতুন হাব খোলার কথা বলছেন এবং কলকাতায় সহ কলকাতার আশেপাশে নিউ টাউন, রাজারহাটেও একাধিক জায়গায় হাব করার কথা চিন্তা ভাবনা করছেন তারা। তো সুতরাং এই ধরনের একাধিক কোম্পানিগুলি যারা অলরেডি পশ্চিমবঙ্গে কাজ করেছেন তারা আবারও কাজ করতে চাইছেন নতুন সরকারের এই আশ্বাসের ফলে। নতুন সরকার চাইছে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ শিল্প আনতে এবং পশ্চিমবঙ্গকে আরও বেশি উন্নতি করতে। বিকশিত বাংলা মানে বিকশিত ভারত, অর্থাৎ বাংলা বিকশিত হলে ভারতও বিকশিত হবে। ভারতের নামও সারা আন্তর্জাতিক মানে সেটা বিকশিত হবে বলে মনে করছেন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী থেকে শুরু করে শিল্পমন্ত্রী প্রত্যেকেই বিসিসিআই এর আজকের যে কনক্লেভ ছিল সেই কনক্লেভে উপস্থিত থেকে তাদেরকে আশ্বস্ত করেছেন এই শিল্প আনতে যেসব ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিলেন তাদেরকে প্রত্যেককে আশ্বস্ত করেছেন যে কোনো রকম অসুবিধাকর পরিস্থিতি বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তারা যদি মোকাবিলা করেন তাহলে তার পাশে সরকার রয়েছে। তারা যদি ন্যায়ের পথে থাকে অবশ্যই সরকার তাদের সাহায্য করবে। শিল্প আনতে, বিনিয়োগ করতে তারা যদি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করে সেক্ষেত্রে যদি আনুষঙ্গিক তাদের কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা সাহায্য পাবে রাজ্য সরকারের, এবং রাজ্য সরকার সবসময় তাদের পাশে আছে, আশ্বস্ত করেছেন শিল্পমন্ত্রী থেকে অর্থমন্ত্রী প্রত্যেকেই। ফলত এই আশ্বাস পেয়ে প্রত্যেকটা কোম্পানি যারা এখানে এসেছিলেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যারা এখানে এসেছিলেন প্রত্যেকেই আশাবাদী এবং তারা বলছেন যে আরও বিনিয়োগ তারা করবেন। ইতিমধ্যেই বার্জার পেইন্ট, পিয়ারলেস এবং তার সঙ্গে হলদিয়া পেট্রোকেমিক্যাল এবং পিডব্লিউসি তারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। বাকি কোম্পানিগুলোর সাথে তাদের বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হবে এবং বিসিসিআইয়ের সঙ্গে যারা রয়েছেন তারাও যে এগিয়ে আসবেন এমনটাই আশাবাদী প্রত্যেকেই। এবং তার সঙ্গে রাজ্য সরকারের এই ভাবনা, অর্থাৎ বিকশিত বাংলা মানেই বিকশিত ভারত, অর্থাৎ এই যে ডাবল ইঞ্জিনের সরকার, সেটার ভূয়সী প্রশংসা করেছেন প্রত্যেকটা শিল্পপতি। প্রত্যেকে বলেছেন যে উচ্চ মানের শিল্প আনতে গেলে যা যা দরকার একটি সরকারের সাহায্য সেটা পূর্বতন সরকারের কাছে অনেকেই পাননি, ফলত তারা শিল্প আনতে নারাজ ছিলেন। তো এক্ষেত্রে যদি এরা শিল্প আনতে পারেন তাহলে খানিকটা হলেও সুবিধা হবে অন্যান্য ছোট ছোট শিল্পপতিদের, যারা এই শিল্পপতিরা যেসব ছোট ছোট শিল্পপতিরা আরও বেশি বিনিয়োগ করতে চাইছেন তারা করতে পারবেন। তাছাড়াও বড় শিল্পপতি যারা চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ ছেড়ে তাদেরকে ফিরে আসার একটা পরিকল্পনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। যারা চলে গিয়েছেন তাদের আশ্বস্ত করা যে এই ছোট বা মধ্য শিল্প যখন আরও বেশি উন্নত হয়েছে বা সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি উন্নতি হয়েছে
তাহলে সেক্ষেত্রে যেন এই পশ্চিমবঙ্গে আরো বড় শিল্প আসে, এমনটাই আশাবাদী অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং একদমই একেবারে শিল্পমন্ত্রী যে ডাবল তাপস রায়। ইঞ্জিন সরকার, সেই সরকারের যে সুবিধে, সেই সুবিধে এক কথায় বলা চলে যে রাজ্যে আসতে চলেছে। অনেক ধন্যবাদ অভিরূপা, সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা।